आज बानाबो बेगुन दिए पाबदा माছের ঝোল। খুবই কম মশলা দিয়ে একদম পাতলা একটা ঝোলের রেসিপি শেয়ার করব। তবে এটা কিন্তু খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে এই ঝোলটা থাকলে কিন্তু আমার বাড়িতে একটু বেশি ভাত রান্না করতে হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পাবদা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এগুলো একটু বড় সাইজেরই মাছ ছিল, তবে ওজন অনুযায়ী 400 গ্রাম মাছ ছিল। পাবদা মাছ কিন্তু একটু হালকা হয়। আর এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে পাবদা মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। যে মাছের গায়ে কাটা থাকে না সেগুলো ভাজার সময় একটু তেল ছিটকায়, তাই যদি একটু তেল মাখিয়ে ভাজা যায় তাহলে কিন্তু তেলটা কম ছিটকায়। এরপর একটা মশলা তৈরি করে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 2 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। মিক্সিতে সমস্ত কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর 2টো বেগুন নিয়ে নিয়েছি। এরপর বেগুনটাকে আমি কেটে নেব। দেখুন এরকমভাবে 2টো মাথা বেগুনের আগে বাদ দিয়ে দিয়েছি। তারপর মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়ে এক একটাকে 2 টুকরো করেছি। আমার বেগুনগুলো খুব বেশি বড় সাইজের ছিল না, তো এরমভাবেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ জিরে গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এভাবে রান্নার সময় মশলাটাকে জলে গুলে রাখলে রান্নায় কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো আমি রান্নার প্রথমেই এই মশলাটা গুলে রেখে দিয়েছি জলে। এরপর গ্যাসে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দিচ্ছি। আমি এক ব্যাচে 3টে করে মাছ দিয়েছি। আজ মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়ানাড়ি করব না। 1 পিঠ দেওয়ার পর হাই ফ্লেমে 4 মিনিট মতো রেখে দেবো। 4 মিনিট পর মাছগুলোকে উল্টে দিয়ে উল্টো পিঠটা 4 মিনিট মতো ভেজে নেব। পাবদা মাছ যেহেতু খুব নরম হয়, তাই খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। এরকম 2টো পাশ 4 মিনিট করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো যখন এরকম হালকা দাগ ধরবে তখন মাছগুলোকে তুলে নেব। একটু ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিয়েছি। কড়াইতে যে তেল আছে তাতেই আমি বেগুনগুলো ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে বেগুনগুলো, এগুলো দেওয়ার পর সবগুলো কিন্তু উল্টে পাল্টে আমি একটা দিক করে দিচ্ছি। এরকমভাবে এক দিকটা আগে ভেজে নিয়ে তারপরে উল্টে আরেকটা দিক ভেজে নিলে সব বেগুনগুলো সমানভাবে ভাজা হবে। তো এরকমভাবে উল্টে দিয়ে 3-4 মিনিট মতো হাই ফ্লেমে রেখেছি। আর তারপর আবার 3-4 মিনিট মতো উল্টে দিচ্ছি। আবারও 3-4 মিনিট মতো উল্টো পাশটা হাই ফ্লেমে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, কারণ ঝোল রান্না করার সময় বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই এ পর্যায়ে হাই ফ্লেমেই বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। বেগুনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন বেগুনগুলো তুলে নিয়েছি। যে তেল আছে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পর 30 সেকেন্ড ওয়েট করেছি। তারপর দিয়ে দিলাম টমেটো, যে মশলাটা করেছিলাম আদা টমেটো দিয়ে, সেটা দিয়ে মশলাটা একটুখানি নেড়ে নিয়েছি 2 মিনিট মতো। তারপর দিয়ে দিলাম ওই যে গুলে রাখা মশলাটা, যেটা জিরে ধনে হলুদ লবণ এগুলো গুলে রেখেছিলাম, সেই মশলাটা বাটি ধরে 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিই। এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসে। তো দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে দিয়ে দিলাম গরম জল। অবশ্যই রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। যতটা পরিমাণে ঝোল খাবেন সেই বুঝি জলটা দেবেন। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। দেখুন ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। প্রথমে আমি বেগুনগুলো দিয়েছি। বেগুনগুলো দেওয়ার পর ওপর থেকে মাছগুলোকে এরকমভাবে একটা একটা করে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, মাছগুলো এরকমভাবে এক এক করে সাজিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, পাবদা মাছ খুবই নরম মাছ, তাই খুবই হালকা হাতে রান্না করতে হবে। এরপর এরকমভাবে সাজিয়ে দিয়ে একটু ঠিক করে দিয়েছি খুন্তি দিয়ে। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টকবক করে ফুটতে শুরু করলে কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 5 মিনিটই যথেষ্ট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এই ঝোলে কিন্তু অবশ্যই ধনেপাতা দেব, ধনেপাতা দিলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিই। পাবদা মাছের এই হালকা পাতলা ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়। আমি আবারও বলছি, যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই বাড়িতে কিন্তু একটু ভাতটা বেশি করবেন, কারণ এটা খেতে এতটাই ভালো হয় যে ভাত কিন্তু কম পড়বে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন আবার নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।